Those of you who haven't seen me before, and this might be your first time seeing me, you might be asking, what is a cowboy doing as a Muslim? Moreover, what's a white guy, a white southerner, doing as a Muslim? Well, first of all, to kind of break this misconception is that Islam is not a brown religion. It's not for brown people. It's not for Arabs or Easterners. It's not foreign. But actually, God in the final revelation, the final testament sent to mankind said, and we did not send you, O Muhammad, except as a mercy to all of creation. যারা হয়তো আমাকে আগে দেখেননি, হয়তো এই প্রথমবার আমাকে দেখছেন, তারা হয়তো প্রশ্ন করবেন, মুসলিমের রূপ ধরে এই কাউবয় কি করছে? তার থেকেও বড় কথা হলো একজন সাদা চামড়ার মানুষ মুসলিম হিসাবে কি করছে? আচ্ছা, সবার আগে এই ভুল ধারণাটা ভেঙে দেওয়া যাক। তাহলে ইসলাম এমন কোনো ধর্ম নয় যা শুধু বাদামি মানুষের, না আরবদের জন্য, না পূর্বের ধর্ম, না বিদেশি ধর্ম। আসলে গড তাঁর শেষ বার্তায়, তাঁর সর্বশেষ কিতাবে মানব জাতিকে জানিয়েছেন, আমরা আপনাকে প্রেরণ করেছি ও মোহাম্মদ শুধুমাত্র সমগ্র সৃষ্টি জগতের জন্য এক করুণা স্বরূপ। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবদের জন্য প্রেরণ করা হয়নি, তাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছিল। তিনি আরবদের মাঝে জন্মেছিলেন, তিনি আরবি বলতেন, কিন্তু তার বার্তাটা ছিল এমন একটা বিষয় সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল আর সমগ্র মানব জাতিকে অন্ধকার থেকে বের করে এনেছিল। মূর্তি পূজার অন্ধকার, মিথ্যা ধর্ম, এথেইজম আর অবিশ্বাসের অন্ধকার থেকে আলোতে, আর তা অদ্বিতীয় গডের উপাসনা করার মাধ্যমে। এখন আমি কেন মুসলিম হলাম? আমার জন্ম ডিপ সাউথে, টেক্সাসে, হয়তো অনেকেই জানেন। আর আমার পরিবার ছিল খুবই ধার্মিক পরিবার। আর খ্রিস্টান ধর্মের ধার্মিক পরিবার বলতে সপ্তাহে একদিন চার্চে যাওয়া, কিন্তু তা ইসলাম প্র্যাকটিস করার মতো প্র্যাকটিসিং নয়, খ্রিস্টান ধর্মের প্র্যাকটিসিং। আর অন্যান্য ধার্মিক খ্রিস্টানদের সাথে আমাদের ছিল একটা খুবই ভালো সামাজিক বলয়, একটা কমিউনিটির ধারণা ছিল। আমি আমার ধর্মের প্রতি ডিভোটেড থেকেই বড় হচ্ছিলাম। আমার ধর্মে আমি ছিলাম খুবই অ্যাক্টিভ, খুবই ইনভলভড। কিন্তু তারপর এমন একটা সময় এলো যখন আমি জানতে পারলাম আমাদের এই বাইবেলে আছে যথেষ্ট পরিমাণে স্পষ্ট সমস্যা, অথচ সেগুলোই আমার বিশ্বাসের ভিত্তি। আর তখনই আমি প্রশ্ন করা শুরু করেছিলাম। আর যখনই প্রশ্ন করতাম, অন্যান্য বহু মানুষের মতো যারা খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন, কোনো প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হতো না। আবার এমনটাও নয় যে যাদেরকে আমি এই প্রশ্নগুলো করতাম তারা সেগুলোর উত্তর দেওয়ার যোগ্য ছিলেন না। তারা তো ছিলেন হাইলি ট্রেন্ড ধর্মতাত্ত্বিক প্রিস্ট, প্যাস্টর্স, যারা নিজেদের জীবনের 20, 30, 40টা বছর এই ধর্মকে দিয়ে দিয়েছেন। এখন এসব সত্ত্বেও তাদের উত্তরগুলো অ্যাডিকুয়েট ছিল না কেন? কারণ তাদের দেওয়া উত্তরগুলো মানুষের ফিতরতের সাথে মেলে না, মানুষের জন্মসূত্রে পাওয়া বৌদ্ধিক সত্তার সাথে। যখনই আপনি কাউকে প্রশ্ন করবেন যে এখানে কেন স্ববিরোধিতা রয়েছে, তখন তারা বলে জাস্ট বিশ্বাস করো। কিভাবে তৃতীয়বাদকে এক্সপ্লেন করবেন? তারা বলবে এটা একটা রহস্য। আর দিনের শেষে যেগুলোর কোনো অর্থ হয় না, সেগুলো গডের তরফ থেকে হতে পারে না। যে বিষয়টা আমি প্রথমেই জেনে গিয়েছিলাম তা হলো, এটা হতে পারে যে আমি গডের পাওয়ারের বিশালতা বুঝতে সক্ষম নাও হতে পারি, তাঁর ক্ষমতা, তাঁর করুণা সম্পূর্ণরূপে পরিমাপ না করা গেলেও কিন্তু তাঁর গুণাবলী তো বুঝে উঠতে সক্ষম। অথচ যখনই গডের কোনো গুণের কথা বলা হয় আর যদি তা বোঝা না যায় বা কনফিউজিং হয়ে ওঠে, তাহলে তা গডের তরফ থেকে নয়। কারণ গড কি কনফিউশনের লেখক হতে পারেন? আমার এরূপটা মনে হয় না। তাই যখনই আমি এরূপ কোনো কনফিউজিং বিষয়ের সম্মুখীন হতাম, বাইবেলে কন্ট্রাডিকশন দেখতে পেতাম, তখনই বুঝে যেতাম এটা সত্য নয়। কিন্তু জানতাম না সত্য কোথায় খুঁজে পাবো। তাই আমি খ্রিস্টান ধর্মের অন্যান্য ফিরকার মধ্যে সত্যের খোঁজ করা শুরু করলাম। তো এভাবেই 2010 সাল এসে পৌঁছে গেল। কারণ একদিন আমি আর পারছিলাম না, বুঝে গিয়েছিলাম আমার নিজের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে। আমি আবারও আমার বাইবেলটা খুললাম ম্যাথু, আর সেখানেই আমি দেখতে পেলাম যেখানে জেসাস তাঁর কাছ থেকে কাপটাকে সরিয়ে নিতে বলছিলেন। তিনি ক্রসের কাছে না যেতে চেয়ে অনুরোধ করে যাচ্ছিলেন। তিনি মাটিতে মাথা ঠেকালেন, সেজদা করলেন। আর আমার প্যাস্টরের একটা কথা মনে পড়ে গেল, যেটা এতদিন আমি ভেবে দেখিনি। এই মুহূর্তটার আগে আমি তা ভেবে দেখিনি। আর তা হলো, তিনি তার বক্তব্যে বলেছিলেন যে আমরা যেন মুসলিমদের মতো না হই, আমাদের মাথা যেন মাটিতে আমরা না রাখি। আমরা হলাম খ্রিস্টান, আমরা মাটিতে হাঁটু রেখে এইভাবে প্রার্থনা করি। কিন্তু যেই এই ভার্সটা আমি পড়লাম, এটা আমি আগেও পড়েছিলাম, কিন্তু সেই প্রথমবার আমি চমকে উঠলাম। মনে পড়লো প্যাস্টর বলেছিলেন মাটিতে মাথা ঠেকিয়ে নিজেকে অপমানিত করো না। আর আমি ভাবলাম জেসাস, যাকে আমরা অনুসরণ করি, কারণ আমি উপাসনা করতাম না, আমি তৃত্ববাদী ছিলাম না, ভাবলাম জেসাস নিজে মাটিতে মাথা ঠেকাচ্ছেন, আর আপনি বলছেন তিনি নিজেকে অপমানিত করেছিলেন আর আমরা তাকে অনুসরণ করতে চাই না। আমি একটা ক্রস রোডের সামনে চলে এলাম। বুঝে গেলাম আমাকে একটা পথ বেছে নিতে হবে। আমি কি প্যাস্টরকে অনুসরণ করব নাকি জেসাসকে অনুসরণ করব? একই কথা পলের ক্ষেত্রেও, হয় পলকে অনুসরণ করুন, না হয় জেসাসকে। জেসাস ফাদারের উপাসনার কথা বলেছেন, অদ্বিতীয় গড, আর পল জেসাসের উপাসনার কথা বলছে। ধর্মটাই বদলে দিয়েছে। আর সেই মুহূর্তেই আমি জেসাসকে অনুসরণ করার কথা ভাবলাম। আমি আমার মাথা মাটিতে রাখলাম আর একটা স্বপ্ন দেখলাম। আর গড আমার অন্তরে স্পষ্ট করে দিলেন, আমার নিজের অস্তিত্বের থেকেও আরো অনেক বেশি নিশ্চিতভাবে, যে গড হলেন এক ও অদ্বিতীয়। আর তিনি জেসাস নন, তিনি অসীম।
আর আমার সারা জীবনের জন্য আমাকে আদেশ করা হলো মুহাম্মদকে অনুসরণ করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই স্বপ্নটা শেষ হওয়ার পর আমি উঠলাম আর নিজেকে বললাম, আমি কোনোদিনই শুধুমাত্র অনুভূতিকে অনুসরণ করিনি। তাই আমি নিজেকে বললাম, যদি এটা সত্য হয় তাহলে এর পিছনে প্রমাণ থাকতে হবে। আর তাই আমি আমার বুক সেলফে চলে গেলাম, আর সেখানে আমার একটা কোরআন রাখা ছিল। অবশ্য ধুলো পড়ে গিয়েছিল, কারণ অন্যান্য অনেক ধর্মগ্রন্থও আমি পড়েছি, হয়তো এই মুহূর্তের জন্যই অপেক্ষায় ছিল। আর যে মুহূর্তে আমি এই কিতাবটা খুললাম, প্রথম পাতা পড়েই আমি কাঁদতে শুরু করলাম। আমাকে যেন আঘাত করলো ম্যাসিভ জলপ্রপাতের মতো। আমি সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে গেলাম এক দৃঢ় নিশ্চয়তার সাথে, যে নিশ্চিত রূপেই এই বার্তা একমাত্র গডের, আর এটাই হলো তার দিন। যত একটার পর একটা পাতা উল্টাচ্ছিলাম, ততই আমার বিশ্বাস দৃঢ় হয়ে উঠছিল। আমি দেখতে পেলাম কোরআন হলো সিম্পল। গড নিজের বার্তা প্রেরণ করেছেন আদম থেকে নোয়া, আব্রাহাম থেকে মোজেস, থেকে জেসাস, মুহাম্মদ পর্যন্ত আলাইহিসসালাম টু অল। একটাই বার্তা দিয়ে, একমাত্র গডের উপাসনা করো। উপাসনা করো না কোনো দেবতার, কোনো মূর্তির, কোনো মানুষের, এমনকি জেসাসেরও নয়, মুহাম্মাদেরও নয়, না পবিত্র আত্মার। উপাসনা করো একমাত্র সৃষ্টিকর্তা গডের, আর তার মেসেঞ্জার দিকে অনুসরণ করো। এটাই সত্য, এটাই একমাত্র পথ। আমি পড়লাম, চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। আমি প্রায় 2 সপ্তাহ ধরে কাঁদতে থাকলাম। আমি হয়তো কোনো স্টোরে দাঁড়িয়ে আছি, আর হঠাৎ করেই চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে যেত। সর্বশক্তিমান গডের প্রতি কৃতজ্ঞতায় বুঝে গিয়েছিলাম অবশেষে আমি নিজের বাড়িতে ফিরে এসেছি, সত্য খুঁজে পেয়ে গিয়েছি। আর এর 1 সপ্তাহ পরে জানতে পারলাম কিভাবে আমি আমার শাহাদার ঘোষণা দিতে পারি। নিকটবর্তী একটা মসজিদকে খুঁজে বের করলাম, তাও 1 ঘন্টা 15 মিনিটের পথ। সেখানে শাহাদার ঘোষণা দিলাম। দেখুন, আপনি যদি গডকে সত্যই ভালোবেসে থাকেন, তাহলে আপনি সেটাই করবেন যেটা তিনি আপনাকে করতে বলবেন। যা তিনি করতে নিষেধ করেন, সেটা আপনি করতে পারবেন না। আর এখন আল্লাহ আমাকে হেদায়েত দান করার পর আমি সারা দুনিয়ার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই। তারা যারা গডকে সত্যই ভালোবাসেন, পারিবারিক মূল্যবোধ আছে, মেন স্ট্রিম মিডিয়ার মিথ্যাচারে যারা ক্লান্ত হয়ে উঠেছে, ইসলামই হলো তাদের সবার জন্য একমাত্র সমাধান, আজকের দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান, আর জান্নাত যাওয়ার একমাত্র পথ। At the end of the day, if you're sincere and you love God, then you'll obey and you'll do what He wants you to do. You won't do what you want to do. And so now, after Allah has guided me, I'm going to use this message to hopefully try and guide all of the other people like me who have good, strong family values, who truly love God, but they're tired of being lied to by the mainstream media, by other people. Islam is the only solution for what we're seeing in the world today, and it's the only way to paradise.